AGT Live 24/7. This is AGT Live 24/7. ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর উদ্যোগে ৩ দফা দাবির ভিত্তিতে ডিএম অফিস চলো অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়। ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর উদ্যোগে ৩ দফা দাবির ভিত্তিতে ডিএম অফিস চলো অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয় আজ। ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর উদ্যোগে ৩ দফা দাবির ভিত্তিতে ডিএম অফিস চলো অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয় ২৫শে এপ্রিল। এই কর্মসূচিকে কেন্দ্র করে ২৬ মার্চ আমবাসায় সিপিআইএম জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় কনভেনশন। কনভেনশনে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব। ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর উদ্যোগে ৩ দফা দাবির ভিত্তিতে ডিএম অফিস চলো অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয় ২৫শে এপ্রিল। এই কর্মসূচিকে কেন্দ্র করে ২৬শে মার্চ আমবাসায় সিপিআইএম জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় কনভেনশন। কনভেনশনে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব, টিওয়াইএফ এর কেন্দ্রীয় কমিটির সম্পাদক চিন্তামোহন ত্রিপুরা, সিপিআইএম ধলাই জেলা কমিটির সম্পাদক অঞ্জন দাস, ডিওয়াইএফআই আমবাসা মহকুমা কমিটির সম্পাদক দীপঙ্কর ভৌমিক সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, এজিটি লাইভ 24/7। যে গোটা রাজ্যে গত কয়েক মাস যাবৎ ৩টা দাবি নিয়ে রাজ্যে ধর্মনগর থেকে সাবরুম ৪০ লক্ষ মানুষের জনজীবনের প্রতিদিনকার সমস্যা। এক হচ্ছে কর্মসংস্থান, ২ নম্বর হচ্ছে নিরাপত্তা, একটা জঙ্গলের রাজত্ব চলছে, আইনের শাসন নেই, ৩ নম্বর হচ্ছে নেশায় গোটা রাজ্য শেষ হয়ে যাচ্ছে, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে ভয়াবহ সমস্যাগুলোর সম্মুখীন প্রতিদিন মানুষ হচ্ছে, সরকার সব জেনে বুঝে নীরবে ঘুমাচ্ছেন। আমরা সরকারের ঘুম ভাঙাতে আমরা আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি এবং এই ৩ দফা দাবিতে ৩য় দফায় আন্দোলন কর্মসূচি আমরা নিয়েছি জেলায় জেলায় ডিএম অফিস চলো অভিযান। মেলার মাঠ ঢুকিয়ে দেওয়ার মতন সমাজদ্রোহীদের ভাষায় মন্ত্রী বিরোধী দলনেতাকে আক্রমণ করছে। আমরা মনে করি মানুষের নজর ঘুরানো, কর্মসংস্থানের যে কাজ করছেন না সরকার, নেশায় যেভাবে ভাসছে গোটা রাজ্য, এটাকে আরও ভাসিয়ে দেওয়ার একটা সুগভীর পরিকল্পনা সরকার করছেন এবং এর বিরুদ্ধে যেন মানুষ কথা বলতে না পারে তার জন্য এইরকম আক্রমণ বিধানসভায় করছেন। আমরা তার নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি শাসক দল মন্ত্রী বাইরের সমাজদ্রোহীদের উৎসাহিত করতে ভিতরে সমাজদ্রোহীদের ভাষায় কথা বলছেন, এটা উচিত না সংবিধানের পবিত্র এরকম জায়গায়। নিরসনের দাবিতে এবং তার প্রস্তুতিতে ধলাই জেলা ডিএম অফিসের যাওয়ার ৩ তারিখ আজকে ঠিক হয়েছে। আগামী ২৫শে এপ্রিল আমরা মিছিল করে ব্যাপক জমায়েত করে আমরা ডিএম এর কাছে আমরা দাবিগুলো নিয়ে যাব, তার প্রস্তুতি আমরা গ্রহণ করেছি এবং এই কনভেনশন আমরা সংগঠিত করেছি। আমরা দেখছি রাজ্যে বিধানসভা অধিবেশন চলছে, কর্মসংস্থানের কোনো কথা নেই, নেশায় ত্রিপুরা রাজ্য শেষ হয়ে যাচ্ছে কোনো কথা নেই, দুর্নীতি লাগামহীন, মনে হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে মন্ত্রী বিধায়কদের নেতৃত্বে দুর্নীতি। এর বিরুদ্ধে যখন আমাদের রাস্তার কথাগুলো বিধানসভায় বিরোধী দলনেতা যখনই তুলতে যাচ্ছেন তখন বিরোধী দলনেতাকে জাত তুলে মন্ত্রী আক্রমণ করছে। এটা একটা চূড়ান্ত নিম্নরুচির অসাংবিধানিক অশোভনীয় আক্রমণ বিধানসভা। আজকে আপনারা এখানে জনসমাবেত হয়েছেন। আমরা জানি যে এই সরকার কোনোদিন বেকারদের তারা কর্মসংস্থান চায় না। তারা যদি কিছু কর্মসংস্থানই করে থাকেন তারা কেনা বেচার মধ্যে ওই পঞ্চায়েত থেকে বিধানসভা পর্যন্ত দুর্নীতির মধ্যে
তারা সবকিছু করে থাকেন। তো এটা জনগণের সামনে যদি তারা মুখোশ খুলে দিতে হলে আমাদের আন্দোলন কর্মসূচি খুবই প্রয়োজন, এবং এই আন্দোলনটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের যে পদক্ষেপ নেওয়ার দরকার, আমাদের যা যা করণীয় দরকার, তারই বিশেষ করে আজকের এই আলোচনা, আজকের এই কনভেনশন। অভিযান করবে চতুর্থ যেই জেলাটি সেটি হলো এই দলাই জেলা। কমরেড, আমরা কিন্তু দেখতে পেয়েছি দ্বিতীয় দফার আন্দোলনে যখন পদযাত্রা সংগঠিত করি, তখন বিভিন্ন বিভাগ পদযাত্রায় অংশগ্রহণ করে, এক বিভাগ যখন পদযাত্রা সংগঠিত করে, তার থেকে শিক্ষা নিয়ে আরো অন্য বিভাগ আরো সুসজ্জিত ভাবে, আরো আকর্ষণীয় ভাবে, আরো অধিক পরিমাণে কমরেডদেরকে একত্রিত করে আমাদের পদযাত্রাগুলো সংগঠিত হয়েছে। যত দিন গিয়েছে আমাদের পদযাত্রার রং, পদযাত্রায় কমরেড, পদযাত্রার লাইনের মিছিলটা তত বেশি মেজাজ নিয়ে আমরা কিন্তু এগিয়ে গিয়েছি। আন্দোলনের তৃতীয় দফায় আমরা ডিএম অফিস চলো কর্মসূচির আমরা ডাক দিয়েছি। জেলায় আমরা ডিএম অফিস অভিযান করছি, তার আগে আমরা 3টা জেলা আমরা করে আসব। আপনাদের সেই মেজাজটা কিন্তু ধরে রাখতে হবে কমরেড। আর এই মেজাজটা যখন রাখতে হবে, তখন আমাদের যেই কাজগুলো করতে হবে সেই কাজটা হলো আমাদের মার্চ টু ইউনিট, যেটা ডিওএফআই রাজ্য কমিটি ডাক দিয়েছে। মার্চ টু ইউনিটে যাও। এখানে যারা নেতৃত্বরা বসে আছে, রাজ্য সম্পাদক আগরতলা থেকে এখানে আসলেন, কনভেনশন হলো, আমাদের ডিএম অফিস অভিযান কিন্তু সফল হবে না। আমাদের ডিএম অফিস অভিযান সফল তখনই হবে এই কনভেনশন থেকে নেতৃত্বদের যেই পরামর্শ, যে আলোচনা, সেইগুলিকে পুঁজি করে যখন ইউনিটে যাবেন, প্রত্যেকটা কমরেডকে সংগঠিত করবেন। এই আজকে 26 তারিখ থেকে আগামী এপ্রিল মাসের 25 তারিখের আগ পর্যন্ত ইউনিটে গিয়ে কমরেডদের কাছে বার্তা দিন যে এই বিজেপির প্রশাসনের বিরুদ্ধে, যারা বেকারদের কর্মসংস্থান যারা চায় না, যারা এই রাজ্যের নেশা ও নেশা কারবারিদেরকে প্রতিনিয়ত প্রশ্রয় দিচ্ছে, রাজ্যটাকে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে, যারা রাজ্যের যে একটা আইন ছিল, আইনের যে শাসন ছিল বামপন্থী সরকারের সময়ে, সেই ব্যবস্থা আজকে রাজ্যে নেই। আজকে এফআইআর নিয়ে, এজাহার নিয়ে মানুষ থানায় যায়, তখন বলে মন্ডল অফিসে কথা বলে আসুন। সেটা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে সেটা চলতে পারে না। ইউনিটে পৌঁছে দিতে হবে, কমরেডদেরকে উজ্জীবিত করতে হবে। এই কথাগুলো নিয়ে যান। ইউনিটে কি বলবেন, কি কথা উপস্থাপন করবেন কমরেডদের কাছে, এখানে ইউনিটের নোট আছে। কোন কথাগুলো জনগণের কাছে রাখবেন, কমরেডদের কাছে রাখবেন, এই কথাগুলো কমরেডদের কাছে পৌঁছে দিয়ে উজ্জীবিত করে ইউনিট থেকে কমরেডদেরকে নিয়ে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কমরেড। এই আন্দোলন শেষ করার পর আমরা তখন আলোচনা করে আমরা সেকেন্ড ফেজের আন্দোলন গ্রহণ করেছি, বিভাগ ভিত্তিক পদযাত্রা। আমরা শুরুতেই যা আশা করেছিলাম তার ব্যাপক সফলতা আমরা লক্ষ্য করেছি। রাজ্যের প্রায় প্রতিটি মহকুমাতে আমরা সম্পন্ন করতে পেরেছি, এবং আমার ধারণা গত 7-8 বছর বা 1 দশকের মধ্যে বলা যেতে পারে যে এইরকম ভাবে বড় আকারে ডিআইএফ বিরুদ্ধে ধর্মনগর থেকে সাবরুম পদযাত্রা সংগঠিত হয়েছে। ডিআইএফ বিরুদ্ধে আমবাসায় যখন ডিআইএফ রাজ্য সম্মেলন সংগঠিত হয়েছে, আগরতলা থেকে পদযাত্রা করে হয়েছে। কিন্তু লাস্ট আমরা যদি হিসাব করি 7-8-10 বছরে, বা এই কঠিন এই প্রতিকূল পরিস্থিতিতে 8-10 কিলোমিটার, এবং আমি তো সব জায়গায় বলছি লংতুরাইবিলির পদযাত্রার কথা, যে হাঁটতে হাঁটতে মানুষের পা ফুলে যায়, যারা হেঁটেছেন তাদের হাত পর্যন্ত ফুলে গেছে। বলে এই যে কাজটা আমরা সংগঠিত করতে পেরেছি, এটা আমাদের ভীষণ সফলতা। আমার কাজ দিতে হবে, সরকারি শূন্যপদ পূরণ করতে হবে, আউটসোর্সিং বন্ধ করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এই মিছিলের যা যা কথা আমাদের রাজ্যের 40 লক্ষ মানুষের মনের কথা, বলে মিছিলের কথা আর মানুষের মনের কথাকে যখন আমরা দেখছি যে এক জায়গায় আনতে পেরেছি, তখন এই মানুষ আমাদের ডাকে রাস্তায় নেমেছেন, আমাদের মিছিলে পা মিলিয়েছেন, আমাদের মিছিল লম্বা হয়েছে, আমাদের মিছিল অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। বলে এই আন্দোলন যখন আমরা করছি, তখন গোটা রাজ্যের নানা অংশের মানুষ দলমত নির্বিশেষে আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে কমরেড ডিআইএফ কমরেডরা, তোমরা যে ইস্যুতে যে কর্মসূচি গ্রহণ করেছো,
গোটা রাজ্যের সব অংশের মানুষ, এমনকি বিচিত্রি ঘরের মানুষ তোমাদের আন্দোলনকে সমর্থন করছে। আমাদের পরামর্শ দিচ্ছেন যে এই আন্দোলনকে তোমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, এই আন্দোলন জারি রাখতে হবে। শুধু আমাদের সিদ্ধান্তে এই আন্দোলন আমরা তৃতীয় দফায় নেইনি, আমাদের বাইরে, বিএনপির বাইরে, বাম গণতান্ত্রিক আন্দোলনের মানুষের বাইরে সাধারণ অংশের মানুষ, বিভিন্ন অংশের মানুষ আমাদেরকেও পরামর্শ দিয়েছেন যে তোমরা দায়িত্ব নিয়ে এই দাবিতে আন্দোলনকে জারি রাখো। মিছিলে মিছিলে আওয়াজ করেছি, বাজারে সভা করেছি, কিন্তু এবার পৌঁছাতে চাই। আমরা যে চিঠি পাঠিয়েছি একটা নীরব ডিমান্ড ছিল। আমরা পোস্ট অফিসে গিয়েছি, হাতে চিঠি লিখেছি, পোস্ট অফিসের বক্সের মধ্যে চিঠিটা ফেলেছি। মিছিল আমবাসা থেকে শুরু করেছি, কুলাই গিয়ে শেষ করেছি। আমরা কমলপুরের বাজারে গিয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে সভা করেছি। রংতরায় পাহাড়ে পাহাড়ে আমরা আমাদের পতাকা, সাদা নীল সবুজ পতাকা নিয়ে মিছিল করেছি। এই মিছিলের কথা সব মানুষ শুনেছেন, কিন্তু এবার মানুষের কথা কাছে আমাদের কথা শোনানো শেষ হয়েছে। আরো মানুষকে আমাদের সঙ্গে আনতে হবে এটা জানি, কিন্তু আমাদের কথা যাদের উদ্দেশ্যে বলা তাদের কানে পৌঁছাতে হবে। এবং এই কানে পৌঁছানোর জন্য কি, আমাদের এই কথা কানে পৌঁছানোর জন্য আমাদের সামনে ভগৎ সিং হচ্ছে